হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হ্যাপিস ডায়েরিতে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের দুই ধরনের টোস্ট করে দেখাবো, বিকালের নাস্তায় কিংবা সকালে ব্রেকফাস্টে কিংবা বাচ্চাদের টিফিনে আপনারা এই নাস্তাগুলো দিতে পারেন। আর এখানে আমি ফার্স্টে চিকেনটাকে সিদ্ধ করে নিয়েছি, লবণ আর একটু আদা রসুন দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। এরপর এটা আমি একটু ছিঁড়ে নিয়েছি। আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দুটো পেঁয়াজের কুচি করে নিয়েছি। এখানে চিলি ফ্লেক্স আর এখানে দিলাম টমেটো সস, লবণ। আর এটা হচ্ছে আমি নিয়েছি চাট মশলা, এটা দিয়ে ভালো মতো করে মিক্সড করে নিচ্ছি। আর হাত দিয়ে মেখে নিতে হবে, তাহলে সুন্দরভাবে মশলাগুলো মাখা মাখা হবে। আর এখানে আমি অন্য কোনো প্রকার ময় মশলা দিব না। চাইলে আপনার এখানে একটু সামান্য পরিমাণ অরিগেনো পাউডার দিতে পারেন। আর চিলি ফ্লেক্স যদি আপনারা না ব্যবহার করতে চান তাহলে কাঁচামরিচটা ব্যবহার করবেন। আর ঝালটা পরিমাণ মতো আপনারা বুঝে দিতে পারেন। আমি এখানে হাফ চা চামচ দিয়েছিলাম। আমি এখানে ফার্স্টে একটি ব্রেডের মাঝখানে আমি ডিমটাকে আগে ফার্স্টে ফেটে নিয়েছিলাম, তা দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 চা চামচ দিয়েছি, দিয়ে এভাবে করে মিক্সড করে নিলাম। এখন আমি যে পুরটা তৈরি করেছি চিকেনে সেটা দিয়ে দিব। আর কিভাবে দিচ্ছি তা লক্ষ্য করে একটু দেখুন। আর এই ডিমটা দেওয়ার কারণে এই চিকেনের যে পুরটা তা মানে পড়ে যাবে না যখন ভাজবো। এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। চাইলে আপনারা এই চিকেনটাকে আপনারা যেভাবে আপনারা মোমো তৈরি করেন, মানে এই সমস্ত উপকরণ দিয়ে আপনার ব্লেন্ডারে ব্লেন্ড করে যে কাঁচা রটা সেটাও আপনারা এটার মধ্যে দিতে পারেন। কিন্তু আমার কাছে সেদ্ধটাই বেশি ভালো লাগে, কারণ কাঁচাটা অনেক সময় ভালো লাগে না, সবাই খেতে পারে না, এর জন্য আমি সেদ্ধ প্রসেসটাই বেশি ফলো করি। এরপর আমি তৈরি করে নিলাম। আমি টোটাল 6 পিস তৈরি করেছিলাম। এখন আমি ডিমে ড্রপ করে দেন এগুলিকে ভেজে নেব। আর দেখিয়ে দিচ্ছি কিভাবে ডিমে ড্রপ করছি। আর এই 5 থেকে 6 পিসকে আমি আবার মাঝখান থেকে ডিভাইড করে নিয়েছি, মানে অর্ধেক করে নিয়েছি, দেখতে তাহলে সুন্দর লাগে। চাইলে আপনি ওভাবেও মানে ভেজে নিতে পারেন। আর আমি ডিমটাকে একটু সামান্য লবণ দিয়ে মানে ফেটে নিয়েছি। এরপর আমি ডিমটাকে উপর দিয়ে এভাবে চামচ দিয়ে দিচ্ছি। আর নিচেরটা তো ডিম লেগে গিয়েছে, আর দিতে হবে না। এভাবে করে আমি এপিট ওপিট ডিমটাকে লাগিয়ে নিচ্ছি। আমরা যেভাবে ফ্রেঞ্চ টোস্ট করি সেভাবেই আমি সুন্দর করে ডিমটাকে ড্রপ করে নিলাম। এখন আমি সামান্য তেলে ভেজে নেব। তেলের পরিমাণটা আমি এরকমভাবে নিয়েছি, ডুবন্ত তেলের তুলনায় এভাবে নিলে ভালো হয়। বেশি তেলে চিপচিপে হয়ে যায়, খেতে ভালো লাগে না। আমি অল্প তেলে ভেজে নিচ্ছি। আমার কি সুন্দর কালার হয়েছে টোস্টটা, দেখেন আমার চিকেন টোস্টটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এরপর আমি দেন যেটা তৈরি করব সেটা হচ্ছে বিফ টোস্ট। বাসায় আগের থেকে রান্না করা ঝুরা মাংস কিংবা গরুর মাংস আগের থেকে আমি চিড়ে রেখেছি। আমি এখানে ঝুরা মাংসটাই নিয়েছি রান্না করা। আর এখানে ডিম নিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ নিয়েছি। আর এই বিফটাকে আমি তেলটা ঝরিয়ে নিয়েছি। আর এখানে পেঁয়াজ কাঁচামরিচের সাথে বিফ ঝুরা মাংসটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো মতো করে গরম করে নিব। যখন পেঁয়াজটা একটু সতে হয়ে যাবে আর ঝুরা মাংসটার থেকে তেলটা শুষে নিবে আর কাঁচামরিচটা একটু নরম হয়ে যাবে, তখন আমি ব্রেডের মধ্যে লাগিয়ে নিব। আমি দেখিয়ে দিচ্ছি। ভালো মতো করে আমি এটা গরম করে নিলাম। চাইলে আপনারা এখানে ধনিয়া পাতা কিংবা পুদিনা পাতা কুচিয়েও দিতে পারেন। আমার মাংসের পুরটা রেডি হয়ে গিয়েছে। এখানে আমি ছোট সাইজের ব্রেড নিয়েছি। এই ব্রেডের গায়ে আমি ডিম আবারও লাগিয়ে দিচ্ছি সুন্দর করে। আমি 2 চামচ আমি ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। ডিমের মধ্যে শুধু খালি আমি লবণ দিয়েছি, ডিমটাকে ফেটে নিয়েছিলাম, তা দিয়ে দিচ্ছি। এতে করে যে আমি মাংস পুরটা লাগাবো তাহলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না যখন ফ্রেঞ্চ টোস্টটা করব। আর সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। আর কাঁটা চামচের সাহায্যে এভাবে করে একটু আলতোভাবে একটু চেপে চেপে লাগাতে হবে, নাহলে মাংস খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে যখন টোস্ট করব। সুন্দর করে এভাবে করে আমি বিছিয়ে নিলাম। এখন আমি ফ্রাই প্যানে সামান্য তেল গরম করতে দিয়েছি, সেটার মধ্যে আমি টোস্ট করে নিব। চাইলে আপনারা ডিম দিয়ে এপিট ওপিট করে টোস্ট করে নিতে পারেন। এখানে বিফ দিয়েছি, সেভাবে ভালো লাগবে না, এর জন্য আমি তেল দিয়ে টোস্ট করে নিয়েছি, আর কোনো ডিমে ড্রপ করিনি। আমি মুচমুচে করে সুন্দর করে আমি ভেজে নিয়েছি। দেখেন টোস্টগুলো দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও বেশ মজার হয়েছিল। আমার দুটি টোস্টই বেশ ভালো হয়েছে, আমার ফ্যামিলির সকলের কাছে ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এই রেসিপিটা ফলো করে অবশ্যই বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। আমার আজকের রেসিপি ভালো লাগবে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।